দেখো, শিক্ষক নিয়োগ ও ক্লার্ক নিয়োগ সংক্রান্ত আবারও একটা বিজ্ঞপ্তি সামনে এসেছে। এখন যে ইনস্টিটিউট থেকে বা যে স্কুল থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের স্পন্সর করা একটা স্কুল। অর্থাৎ তোমরা যদি এই স্কুলে কাজটা পাও বা তোমরা যদি এই পোস্টগুলোতে চাকরিটা পাও, তাহলে তোমাদের যে বেতন কাঠামো বা তোমরা যে স্যালারিটা প্রত্যেক মাসে পাবে সেটা কিন্তু আর 2-5টা সরকারি স্কুলের টিচাররা বা সরকারি স্কুলের ক্লার্করা যে স্যালারি পায়, তোমরা কিন্তু এক্স্যাক্টলি সেম স্যালারি তোমরাও পাবে। সবথেকে বড় কথা হলো, যে পোস্টগুলোতে এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে প্রত্যেকটা পোস্ট বা প্রত্যেকটা পদই কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট, কোনো রকম কিন্তু কন্ট্রাকচুয়াল পদ নয়। সুতরাং একবার যদি এখানে চাকরিটা পাওয়া যায় তাহলে কিন্তু আপ টু 60 ইয়ার 60 বছর পর্যন্ত কিন্তু নিশ্চিন্তে কাজটা করা যাবে। সুতরাং এখানে কাজটা পেতে গেলে আমাদেরকে কিভাবে আবেদন করতে হবে, কত দিনের ভেতরে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, আমাদের বয়স কি থাকতে হবে, পড়াশোনা কি জানতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ডিটেলসটা জেনে নেব। একদম শেষ পর্যন্ত কিন্তু থাকবে, তোমার কাছেও পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। দেখো, এখন আমরা সরাসরি চলে যাব যে অফিসিয়াল নোটিশটা বেরিয়েছে সেই অফিসিয়াল নোটিশটা। দেখো, এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে। যে জায়গা থেকে এই নোটিশটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে রাহুতারা সেন্ট থমাস হাই স্কুল। এই জায়গা থেকে কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে। অ্যাড্রেস হচ্ছে হাবিবপুর, পশ্চিমবঙ্গ। পিনকোড নাম্বার হচ্ছে 732138। এই অ্যাড্রেস থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন কোন পদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে, তো নিয়োগাধীন যে পদগুলো আছে সেই পদগুলো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ পার্শ্ব শিক্ষকের জন্যে, আর দ্বিতীয় হচ্ছে ক্লার্ক পদের জন্যে। টোটাল 2টো পদের জন্যে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পদ কিন্তু। ঠিক আছে, এখন তোমরা প্রত্যেক মাসে কত করে মাইনে পাবে বা কত করে তোমাদের প্রত্যেক মাসে স্যালারি থাকবে, যে স্যালারিটা তোমাদের থাকবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে রোপা অ্যাক্ট আছে 2019 সালের, সেই রোপা অ্যাক্ট অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারিটা হবে। অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারিটা থাকবে। ঠিক আছে, তাহলে এ বিষয়ে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলে যে তোমাদের স্যালারিটা কী রকমের থাকবে, সে বিষয়ে কিন্তু সম্পূর্ণ আন্দাজ তোমরা পেয়ে গেলে। নেক্সট আমরা দেখে নেব আমাদের পড়াশোনাটা কী ধরনের জানতে হবে। দেখো, এখানে তার আগে একবার জেনে নেব আমাদের বয়সসীমা কি থাকতে হবে। বয়সসীমা যেটা থাকতে হবে সেটা হচ্ছে 21 বছর যে কোনো ক্যান্ডিডেটের মিনিমাম বয়স হতে হবে, মানে সর্বনিম্ন বয়স 21 বছর হতে হবে। 21 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত কিন্তু যে কোনো ক্যান্ডিডেটের বয়স হতে পারে। এই 40 বছর পর্যন্ত যে বয়সটা, এটা সাধারণ ক্যান্ডিডেটের জন্যে। যদি কোনো ক্যান্ডিডেট রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে তোমরা সরকারি নিয়ম অনুযায়ী যেরকম ছাড় পাও তোমরা কিন্তু সেই ছাড়টা অবশ্যই পাবে। ঠিক আছে, পড়াশোনা তোমাদের এখানে যেটা জানতে হবে সেটা দেখে নাও। যে পড়াশোনাটা জানতে হবে, প্রথমে দেখে নেব শিক্ষক পদের জন্যে। যারা শিক্ষক পদের জন্যে অ্যাপ্লাই করবে তাদের জন্যে এই পড়াশোনাটা জানতে হবে যে তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে নির্দিষ্ট সাবজেক্টের ওপরে। অর্থাৎ যে সাবজেক্টে এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেই সাবজেক্টে তোমার গ্র্যাজুয়েশন পাস হতে হবে। 50% মার্ক কিন্তু তোমার সে ক্ষেত্রে অবশ্যই থাকা চাই। আর এর সাথে দ্বিতীয় যেটা কন্ডিশন লাগানো আছে সেটা হচ্ছে তোমাদের বিপিএড কোর্স পাস করা চাই। আচ্ছা, খেয়াল রাখবে, এটা কিন্তু বিএড কোর্স নয়, বিপিএড কোর্সের কথা বলা হচ্ছে। অর্থাৎ যেহেতু এখানে ফিজিক্যাল এডুকেশান পদে টিচার নিয়োগ করা হচ্ছে সেহেতু কিন্তু বিপিএড কোর্স এখানে পাস চাওয়া হয়েছে। তাহলে এটা গেল শিক্ষক পদের জন্য এডুকেশান কোয়ালিফিকেশান। নেক্সট হচ্ছে ক্লার্ক পদের জন্য কি পড়াশোনা জানতে হবে। ক্লার্কে যারা আবেদন করবে তাদের জন্য প্রথম কন্ডিশন হচ্ছে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। এই মাধ্যমিক পাস হওয়ার সাথে সাথে যেটা আর একটা জিনিস থাকতে হবে যে কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে ক্যান্ডিডেটের। ওকে, এই দুটো জিনিস কিন্তু ক্লার্ক পদের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, আমরা শিক্ষাগত যোগ্যতা দেখে নিলাম। এখন আমাদের আবেদনের প্রক্রিয়া কিভাবে সেটা দেখব। যে অফলাইনে দেখো এখানে আবেদন করতে হবে বলেছে অফলাইনে, অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপ করে কিন্তু আবেদন করতে হবে।
ফর্ম ফিল আপ বলতে এখানে কিন্তু কোনো অফিসিয়াল ফর্ম তারা জারি করেনি। কিভাবে তোমরা আবেদন করবে শেষ পর্যন্ত থাকো, পুরোটা বলে দিচ্ছি। দেখো, আবেদন করতে হবে যে দিনের ভেতরে, সেই দিনটা হচ্ছে 18/12/2023, অর্থাৎ এই মাসের ডিসেম্বর মাসের 18 তারিখের ভেতরে কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানটা এই স্কুলে গিয়ে পৌঁছাতে হবে। ঠিক আছে, তাহলে এই দিনের ভেতরে আমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। এবার অ্যাপ্লিকেশান যে আমরা করব, তো অ্যাপ্লিকেশান যে জায়গায় আমাদের পাঠাতে হবে সেই অ্যাড্রেসটা দেখে নাও। এই জায়গায় কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান পাঠাতে হবে টু দি সেক্রেটারি, রাহুতারা সেন্ট থমাস হাই স্কুল। এই অ্যাড্রেসটা হচ্ছে ভিলেজ প্লাস পোস্ট হচ্ছে রাহুতারা, পুলিশ স্টেশন হচ্ছে হাবিবপুর, ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা হচ্ছে মালদা জেলাতে কিন্তু এই স্কুলটা অবস্থিত। আর এই স্কুলের যে পিনকোড নাম্বার আছে সেই নাম্বারটা হচ্ছে 723138। এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু ভায়া পোস্টের মাধ্যমে, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে এই স্কুলে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব যে আমরা যে অ্যাপ্লিকেশান করব, তো এই অ্যাপ্লিকেশানের সাথে অ্যাপ্লিকেশান ফর্ম যেহেতু বেরোয়নি, তো ফর্মের জায়গায় আমরা কোন জিনিসটা দেব, সাথে সাথে আমাদের কি ডকুমেন্টস দিতে হবে ভালো করে দেখে নাও। তোমাদেরকে কিন্তু অবশ্যই এই সমস্ত জিনিসগুলো দিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে। প্রথমে তোমরা যেটা দেবে, যেহেতু ফর্ম বেরোয়নি সেহেতু তোমরা এই জিনিসটা কিন্তু অবশ্যই দেবে যে তোমাদের কিন্তু আপডেটেড একটা সিভি দেবে। সিভি অথবা বায়োডেটা যেটাকে তোমরা বলে থাকো, সেই বায়োডেটা তোমরা কিন্তু অবশ্যই দেবে। আর দ্বিতীয় নম্বরে যে ডকুমেন্টসটা তোমরা দেবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অর্থাৎ তোমরা এখনো পর্যন্ত যে সমস্ত পড়াশোনাগুলো করেছো আপ টু মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, বিপিএড কোর্স, এই সমস্ত যে পড়াশোনাগুলো তোমরা করেছো প্রত্যেকটা ক্লাসের তোমাদেরকে কিন্তু মার্কশিটগুলো অবশ্যই দিতে হবে। তারপরে যেটা দেবে যে শিক্ষাগত যোগ্যতার অ্যাডমিট, মার্কশিট দেওয়ার সাথে সাথে সেই সমস্ত প্রত্যেকটা ক্লাসের অ্যাডমিট কার্ডগুলো কিন্তু তোমরা অবশ্যই দেবে। তারপরে যেটা দেবে, যদি তোমরা কাস্ট সার্টিফিকেটের আন্ডারে হয়ে থাকো, মানে তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট প্রযোজ্য হয় তাহলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই দেবে। আর তারপরে যেটা দেবে সেটা হচ্ছে আইডেন্টি কার্ড। তোমরা কিন্তু নিজেদের আইডেন্টি কার্ড অর্থাৎ পরিচয়পত্রের জন্য কিন্তু এই আইডেন্টি কার্ডটা অবশ্যই লাগে। তো এই আইডেন্টি কার্ডটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। আইডেন্টি কার্ডে এখানে কিন্তু তারা অবশ্যই উল্লেখ করে দিয়েছে যে কেবলমাত্র আধার কার্ড তোমরা দেবে। আধার কার্ড ছাড়া অন্য কোনো জিনিস যদি দাও, যেমন ভোটার কার্ড দিলে কিন্তু এক্ষেত্রে এলিজিবল হবে না, কেবলমাত্র আধার কার্ডটা তোমরা দেবে। আর লাস্টে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে যে তোমাদের 2 কপি পাসপোর্ট ফটো কিন্তু দিতে হবে। পাসপোর্ট ফটো অবশ্যই কালার ফটো হতে হবে। এই 2 কপি পাসপোর্ট ফটো এবং এই সমস্ত যে ডকুমেন্টসগুলো, প্রত্যেক কটা ডকুমেন্টস জেরক্স কপির সাথে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট দিনের মধ্যে এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পাঠাতে হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ডিটেলস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করো, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।